ভালোবাসা বোধহয় একেই বলে, যার কাছে ঠিক বা ভুল সবই তুচ্ছ। সবাইকে চমকে দিয়ে তেজ জানায় সুধা যা করেছে সবটা তারই নির্দেশে করেছে, কারণ তার এক বন্ধুর বিয়ে ছিল। শেষ মুহূর্তে এই গন্ডগোলটা হয়ে যাওয়ায় আমি সুধাকে কথাটা বলি, আর সুধা তখন এটা করতে রাজি হয়েছে। তখন কানন দেবী বলে, তাহলে লুকিয়ে রাতে রান্নাঘরে কেন করছিলে? সুধা বলে, আসলে দিনের বেলায় সময় হয় না তো তাই। এটা শুনে কানন দেবীর রাগ কিছুটা কমলেও তিনি সুধাকে শেষবারের মতো সাবধান করে দেয়, সাথে শাস্তিও দেয় সুধাকে। সেটা হলো আজ থেকে সুধার গজনয়নের কোনো কাজ করতে পারবে না। এরপর তেজ তার ঘরে চলে যায় এবং ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সুধা তাকে অনেক ডাকে, অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তেজ কোনো কথাই শোনে না। সে কাঁদতে থাকে, অনুশোচনায় ভুগতে থাকে। সে বলে, তাহলে কি সুধাকে ভালোবেসে ফেলেছি? না হলে কেন বারবার ওই সুধার জন্য মিথ্যা কথা বলছি? তেজ বসু মল্লিকও শেষে কিনা মিথ্যাবাদী হয়ে গেল। এরপরই তেজ দরজা খুলে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যায়। সুধা জিজ্ঞেস করলেও সে কোনো উত্তরই দেয় না। এদিকে সুধাও আবার কাঁদতে থাকে, এটা ভেবে যে তার জন্য আজকে তেজ বসু মল্লিক মিথ্যা কথা বলতে বাধ্য হলো। ওদিকে দাদু ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে যে সে যেটা করেছে সুধার সাথে সেটা ঠিক করেনি। তেজের মা বাবাও সেটা বলার চেষ্টা করে, কিন্তু সেই সময় তরিতা গিয়ে আবার কানন দেবীকে লাগিয়ে দেয়। সে বলে, ঠাম্মি, দাদাভাই যে বললো তার নাকি বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তাহলে এখনো গেল না কেন? এদিকে তেজ এই জিনিসটার কথা ভেবেই সবকিছু আগে থেকে রেডি করে নেয়। তারপর সে বাড়ি ফিরে সুধাকে শাড়ি পরিয়ে রেডি করে নিচে নিয়ে আসে। তারপর ঠাম্মির কাছে এসে বলে, ঠাম্মি, আমি আর সুধা গেলাম বিয়ে বাড়িতে। এটা শুনেই চমকে যায় তরিতা। সে বলে, এটা কি হলো? আমি যে দেখলাম সুধাকে টাকা নিতে, কিন্তু তরিতার কথা কেউ শোনে না, উল্টে তাকে সবাই সাবধান করে দেয়। সো তোমাদের কি মনে হচ্ছে, তেজ কি তাহলে সত্যি সত্যিই সুধাকে মনে মনে ভালোবেসে ফেলেছে? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।